2018 সালে প্রণীত হওয়া বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাগরিকদের নিপীড়নের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছিল। এরপর নানা সমালোচনার মুখে নামমাত্র পরিবর্তন করে রাখা হয় সাইবার নিরাপত্তা আইন, যা পাশ হয় 2023 সালের সেপ্টেম্বরে। যদিও এখনও তা নিয়ে সমালোচনাই রয়ে গেছে। সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। বৈঠকে নাহিদ বলেন, সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশের বাইরে আইটিতে যারা দক্ষ ও নতুন ধরনের কাজ করতে আগ্রহী তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি। এই সময় উপদেষ্টা আরো বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল, যাদের বিনিয়োগ বন্ধ করে দিয়ে খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করেছে। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুনরায় তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি, সব মন্ত্রণালয়ে যাতে এটি করা হয়। তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ 10 মিনিট স্কুলে আবারও বিনিয়োগ শুরু হবে কিনা এই নিয়ে বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। আন্দোলনকালে ইন্টারনেট শাটডাউন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে রবিবার। কমিটিকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর পেছনে যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো সংস্থা প্রধান জড়িত থাকেন তাহলে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, প্রাথমিক প্রতিবেদন আসার পর যদি মূল্যায়ন করে আরো তদন্ত প্রয়োজন হয় সেটিও করা হবে। ইন্টারনেটে অবাধে তথ্য প্রবাহ হয়, এটি মানবাধিকার, কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, শত শত মানুষকে মেরেও ফেলা হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।